এই লেসনে আমরা লিনাক্স বেসিক 2 নতুন একটা চ্যাপ্টারে স্টেপ ইন করব। সো উই উইল লার্ন অ্যাবাউট দ্য ইউজার্স অ্যান্ড গ্রুপস ইন লিনাক্স। তো আমাদের যে লিনাক্স অপারেটিং সিস্টেম রয়েছে এখানে ইউজাররা রয়েছে, রাইট? কারেন্টলি আমি রিড ইউজার হিসেবে লগ ইন করে আছি। এরকম আমরা চাইলে যে কোনো একটা নতুন ইউজার ক্রিয়েট করতে পারি। আবার কিছু ইউজার ক্রিয়েট করে সেই সেই পার্টিকুলার কিছু ইউজারকে একটা গ্রুপের আন্ডারে রাখতে পারি, যাতে আমার কি পারমিশনগুলো দিতে সুবিধা হয়। যেমন ধরা যাক এই সেম কম্পিউটারটা বা এই সেম অপারেটিং সিস্টেম বা এই সেম লিনাক্সটা এটাকে আমার পুরো অফিসের অনেকের জন্য আমি ইউজ করতে দিব। তো ধরা যাক কয়েকজন আছে যারা হচ্ছে সিকিউরিটি গার্ড, তো তারাও এখানে তাদের একটা হাজিরা দেয়, এরকম কিছু বেসিক কাজ করে। তো তাদের জন্য কিছু অ্যাকাউন্ট আমাকে ওপেন করতে হবে। প্রত্যেকটা সিকিউরিটি গার্ডের জন্য একটা একটা করে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এরপরে এখন সিকিউরিটি গার্ডকে তো আর আমার সব ইনফরমেশন অ্যাক্সেস দেওয়ার দরকার নেই, তাকে শুধু মানে তার হাজিরা দেওয়ার জন্য যতটুকু দরকার ওইটুকুতে তাকে আমাকে অ্যাক্সেস দিতে হবে। তো এই জন্য আমি কি করতে পারি, প্রত্যেকটা ওই ইউজারকে একবার একবার করে তাদেরকে পারমিশন দিতে পারি, রাইট? আচ্ছা, আরেকটা কাজ আমরা করতে পারি ইজিলি, সেটা হচ্ছে সিকিউরিটি গার্ডদের হয়তো ধরা যাক যে 5টা ইউজার আছে, এরপরে আমি ওই 5টা ইউজারকে একসাথে একটা গ্রুপের মধ্যে দিব। এরপর আমি এই গ্রুপকে একটা পারমিশন দিয়ে দিব যে হ্যাঁ, এই গ্রুপটা শুধু এইটুকু সিস্টেমে অ্যাক্সেস করতে পারমিশন পাচ্ছে, দেন ওই গ্রুপটা শুধু ওইটুকুতে অ্যাক্সেস করতে পারবে। এভাবে আমরা আরও কিছু গ্রুপ করতে পারি, আর আলাদা কিছু ইউজার করতে পারি। ম্যানেজারের জন্য একটা অ্যাকাউন্ট থাকবে, রাইট? লাইক দিস। সেজন্য লিনাক্সের ইউজার অ্যান্ড গ্রুপ সম্পর্কে আইডিয়া নেওয়াটা ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ সবগুলো সিস্টেমে অবভিয়াসলি যখন ডেভেলপাররা কাজ করে তারা কম্বাইনলি একটা সিস্টেমে কাজ করে এবং সেখানে বিভিন্ন জনের বিভিন্ন লেভেলের অ্যাক্সেস দেওয়া থাকে। তো এই বিষয়গুলো আমরা এখানে হ্যান্ডেল করতে শিখব। তো আমরা যে লিনাক্সে লগ ইন করতেছি, লগ ইন করার সময় আমরা অবভিয়াসলি একটা ইউজার নেম ইউজ করতেছি। অবভিয়াসলি সেই ইউজার নেমগুলোর সাথে পার্টিকুলার কোনো একটা পাসওয়ার্ড রিলেটেড আছে এবং এই দুইটা চেক হচ্ছে, এরপরে আমাকে অ্যাক্সেস দিচ্ছে, রাইট? আবার কিছু ইউজারের প্রত্যেকটা ইউজার কোনো একটা গ্রুপের আন্ডারে থাকতে পারে, সেটার কিছু ইনফরমেশান আছে। তো এরকম। তো নর্মালি আমরা যদি /etc/পাসওয়ার্ড এই ফাইলটা দেখি, এই ফাইলটা কিন্তু যে কেউ অ্যাক্সেস করতে পারতেছে। অ্যান্ড এখানে বলা হয়েছে কি যে হ্যাঁ, এটা হচ্ছে একটা ইউজার নাম, আর এখানে এটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড বলতে কি বুঝাইছে এখানে এক্স মানে বলছে যে এই পাসওয়ার্ডটা পাসওয়ার্ড ফাইলের মধ্যে আছে। পাসওয়ার্ড ফাইল কোনটা ওইটা আমরা একটু পরে দেখব। আর এখানে এটা হলো ইউজার আইডি, এটা হলো গ্রুপ আইডি। সো এখানে ইউজারের বেসিক ইনফরমেশান আছে যে হ্যাঁ, কোন একটা ইউজার কত নাম্বার আইডির, তার গ্রুপ কত আইডির, হ্যাঁ, এই বিষয়গুলো। তারপর তার হোম ডিরেক্টরি অ্যান্ড তার বেসিক শেল যেটা তো আমরা আগেও দেখেছিলাম। সো এখানে কি বলেছে যে তার পাসওয়ার্ড আছে এইখানে। আচ্ছা, তো পাসওয়ার্ডগুলো কিন্তু প্লেন টেক্সটে সেভ থাকে না, পাসওয়ার্ডগুলো হ্যাশ হিসেবে সেভ থাকে। ওকে, সো পাসওয়ার্ডটা কোথায় সেভ আছে এটা যদি আমরা দেখতে চাই, দেন আই ক্যান প্রিন্ট দ্য /etc/shadow ফাইল। এখানে কি বলতেছে, পারমিশন ডিনাইড। তার মানে যে কেউ চাইলেই এই ফাইলটা অ্যাক্সেস করতে পারে না। এটাকে অ্যাক্সেস করতে হলে আমাকে রুট হিসেবে অ্যাক্সেস করতে হবে। আর কোনো একটা কমান্ডকে রুট হিসেবে রান করার উপায় হচ্ছে সেই কমান্ডের আগে আমি সুডো ইউজ করব। সুডো cat /etc/shadow। এবার আমি এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারলাম। আমি যদি দেখি সেম ইউজারটা রিড ইউজার, এখানে রিড ইউজার। আচ্ছা, এটা হলো ইউজার নেম, এইটা হচ্ছে পাসওয়ার্ডের হ্যাশ। ওকে, সো দিস ইজ দ্য পাসওয়ার্ড হ্যাশ। দেন আরও কিছু ইনফরমেশন আছে, সেগুলো আমরা একটু পরে দেখব। সো আমি যখন লগ ইন করতে চাই তখন সে এইখান থেকে দেখে আমার ইউজার নেম আছে। আচ্ছা, এরপরে দেখে যে আচ্ছা ঠিক আছে, পাসওয়ার্ড মনে সেট করা আছে, হ্যাঁ। তারপরে সে এই ফাইলে আসে, আসার পরে দেখে যে আচ্ছা পাসওয়ার্ড কি সেট করা আছে নাকি নাই। কারণ এই যে আমরা আরও অনেক ইউজার দেখতেছি, এদের কিন্তু কোনো পাসওয়ার্ড সেট করা নাই, এদের অন্য একটা সিম্বল দেওয়া আছে। সো পাসওয়ার্ড যদি সেট করা থাকে তার মানে এই ইউজারটা
লগ ইন করার মতো লগ ইন করার জন্য যোগ্য একটা ইউজার, তখন সে এখানে পাসওয়ার্ড চাইবে। অ্যান্ড আমি যদি কারেক্ট পাসওয়ার্ড দিই, তখন সে ওই পাসওয়ার্ডটা নিয়ে হ্যাশ করবে। হ্যাশ করার পরে দেখবে যে এই হ্যাশের সাথে আমার দেওয়া পাসওয়ার্ডের হ্যাশ মিলে কিনা। যদি মিলে, দেন আই ক্যান লগ ইন। সো দিস হাউ দ্য লগ ইন সিস্টেম ওয়ার্কস। সো এটা হচ্ছে পাসওয়ার্ড ফাইল, আর এটা হচ্ছে শ্যাডো ফাইল। অ্যান্ড শ্যাডো ফাইলে সবাই অ্যাক্সেস করতে পারেন, এটাকে রুট হিসেবে অ্যাক্সেস করতে হয়। আর নর্মালি পাসওয়ার্ড ফাইলে যে কেউ অ্যাক্সেস করতে পারে। অ্যান্ড এখানে সবগুলো ইউজারের আইডি, গ্রুপ, হোম ফোল্ডার, বেস শেল, ডিফল্ট শেল যেটা, সেটা, এই ইনফরমেশনগুলো এখানে বেসিক্যালি থাকে। এখানে শ্যাডো ফাইলের মধ্যে যে পাসওয়ার্ড হ্যাশ সেভ করা হয়েছে, ধরা যাক আমি আমার হ্যাশটা জানি, কেউ একজন আমার এই ফাইলে অ্যাক্সেস পেলো, সে আমার হ্যাশ জানতে পারবে। কিন্তু সে হ্যাশ থেকে আমরা কখনোই একটা পাসওয়ার্ডকে রিভার্সলি কনস্ট্রাক্ট করতে পারবো না। যে আমি হ্যাশ জানি, তার মানে এটার পাসওয়ার্ড এইটাই, এটা আমি কখনো ক্যালকুলেট করে বলতে পারবো না। তো এটা হচ্ছে কি বলবো এটাকে, ক্রিপ্টোগ্রাফিক একটা ফাংশন। সেটাই হচ্ছে আমাদের হ্যাশগুলো ক্রিয়েট করে। অ্যান্ড এটা এইভাবে ডিজাইন করা যাতে কেউ হ্যাশ অ্যাক্সেস পেতে পারে, বাট সে অরিজিনালি পাসওয়ার্ডটা কি সেটা সে কখনোই এখান থেকে গেস করতে পারবে না। বাট পার্টিকুলার কিছু ওয়ে আছে যেভাবে এটা করা পসিবল, সেটা আমরা পরে শিখব। দ্যাটস ওয়াই উই আর হ্যাকার্স। সো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি শ্যাডো ফাইলের একটা ক্রিপ্টোগ্রাফিক্যাল ইউজ, যেখানে ক্রিপ্টোগ্রাফিক্যালি পাসওয়ার্ডকে সেভ করা হচ্ছে যাতে কেউ এই হ্যাশ অ্যাক্সেস করলেও সে পাসওয়ার্ডটাকে অ্যাক্সেস করতে না পারে, রিড করতে না পারে। সো এই লেসনে আমরা শিখব আন্ডারস্ট্যান্ড দ্য ক্রিটিক্যাল ফাইলস ফর লিনাক্স ইউজার্স অ্যান্ড গ্রুপস, যেটা আমরা অলরেডি দেখলাম। Then understand user and group IDs, then change user attributes, then change user context. Okay, so security professionals must understand how these are stored and managed on Linux system, user account and user group এগুলো কিভাবে ম্যানেজ করা হয়, and useful for checking if an account is active, disabled or can log in, এটা আমরা দেখবো একটু পরে। Then several authentication scheme, several exist in Linux, but the most common uses two key files, একটা হলো hc password আর একটা হলো hc/shadow। সো এখানে বেসিক ইউজার অ্যাকাউন্ট ইনফরমেশন থাকে, এখানে পাসওয়ার্ড হ্যাশ থাকে। আমরা অলরেডি দেখেছি /hc/password details readable by all users, needed by utilities to map user IDs, does not contain real password, right? আর /shadow ফাইলের মধ্যে কি থাকে, contains encrypted password hashes and access restricted to root or privileged users only. নাও আমরা দেখব যে আমাদের যে শ্যাডো ফাইল রয়েছে, সেই শ্যাডো ফাইলের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি। শ্যাডো ফাইলের একটা এন্ট্রির দিকে যদি আমরা অবজার্ভ করি, আমরা দেখতেছি এটা হচ্ছে একটা ইউজারের জন্য এন্ট্রি ইনফরমেশন, লাইক দিস। এটা আরেকটা ইউজারের জন্য এন্ট্রি ইনফরমেশন। তো এইখানে বিভিন্ন ভ্যালুগুলো কোলন দিয়ে সেপারেট করা আছে। যেমন প্রথমে ইউজার নেম, এরপরে একটা কোলন আছে, এরপরে পাসওয়ার্ড হ্যাশ আছে, নেক্সট কোলন পর্যন্ত এটা হলো পুরোটা পাসওয়ার্ড হ্যাশ, দেন আরেকটা কোলন আছে, দেন একটা সংখ্যা দেওয়া আছে, দেন 0 দেওয়া আছে, দেন আরও কিছু ইনফরমেশান আছে, অ্যান্ড কিছু কিছু ইনফরমেশান এখানে ব্ল্যাঙ্ক রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো তার মানে এখানে অনেকগুলা ঘর রয়েছে যেগুলোতে বিভিন্ন ধরনের ইনফরমেশান স্টোর করা আছে। এখন এই ইনফরমেশানগুলো কি সেটা আমরা একটু দেখব। যেমন ফার্স্ট সেটা হচ্ছে ইউজার নেম, এরপরে কোলন, তারপরে পাসওয়ার্ড, তারপরে লাস্ট চেঞ্জ, মানে পাসওয়ার্ডটা লাস্ট কবে চেঞ্জ হয়েছে। তো এখানে আমরা কি দেখতেছি, এখানে লাস্ট চেঞ্জের জায়গায় আমরা দেখতেছি 20237। এটার মানে কি? এটা তো কোনো তারিখও বোঝাচ্ছে না বা কিছু বোঝাচ্ছে না। এটা হচ্ছে যে ডেইজ সিন্স 1 জানুয়ারি 1970, 1970-এর 1 জানুয়ারিকে 0 ডে হিসেবে ধরেছে। এরপরে প্লাস কত দিনে আমাদের পাসওয়ার্ডটা লাস্ট চেঞ্জ হয়েছে, সেটাই হচ্ছে এখানে ওই সংখ্যাটা। দেন minimum days required between password changes, then maximum days the password is valid, then warn days before expiration that user is warned, মানে একটা পাসওয়ার্ড যখন এক্সপায়ার ডেট আমি সেট করে দিব, হ্যাঁ, তখন ওই এক্সপায়ার ডেটের কিছুদিন আগে একটা ওয়ার্নিং দিবে। আর এরপরে আরও কিছু ইনফরমেশন রয়েছে, একটা পাসওয়ার্ড কবে এক্সপায়ার করবে সেটাও এখানে দেওয়া থাকতে পারে।
অ্যান্ড রিজার্ভ ফর ফিউচার ইউজ ওপেন ব্ল্যাঙ্ক। আচ্ছা, যে ডেইজ লাস্ট চেঞ্জ, এই বিষয়টা আমরা একটু জাস্ট শিখি, বিকজ কোনো একটা এটা আমি যদি দেখি যে হ্যাঁ পাসওয়ার্ড এক্সপায়ারটা সেট করা আছে, তখন কবে পাসওয়ার্ড এক্সপায়ার করতে সেটা যাতে আমরা বুঝতে পারি, এই জন্য লেট আস জাস্ট লার্ন দিস ডে কনসেপ্ট। সেটা হচ্ছে ধরা যাক 18781 লেখা আছে, তার মানে 1/1971 ওই দিনটা যদি 0 নাম্বার দেওয়া হয়, তাহলে 18781 নাম্বার ডেতে এই পাসওয়ার্ডটা লাস্ট চেঞ্জ করা হয়েছিল। তো এটা আমরা কীভাবে ক্যালকুলেট করতে পারি, ওই তারিখটা কত, ডেট ড্যাশ ডি, তারপরে 1970 সালের 0 নাম্বার দিয়ে দিব, প্লাস যা আছে সেটা, অ্যান্ড এখানে ইউনিট দিয়ে দিব ডেইজ। আমাদের ক্ষেত্রে আমরা কি দেখলাম এখানে, ধরা যাক রিড ইউজারের জন্য উই ক্যান সি এটা 20343। তো এটা কত তারিখ আমরা সেটা দেখতে যাচ্ছি, মানে লাস্ট কবে এই পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছিল, এটা যদি আমরা দেখতে চাই দেন উই ক্যান ডু সামথিং, সেটা হচ্ছে ডেট ড্যাশ ডি, দেন আমাকে কি করতে হবে, 1970-1-1, let me check the syntax, okay, -01 01 প্লাস প্লাস কত, এই যে 20343, দেন এখানে ইউনিট হচ্ছে ডেইজ, দেন কমা ক্লোজড। এখন আমি যদি এন্টার করি তাহলে আমাকে বলতেছে ফ্রাইডে সেপ্টেম্বর 12, 2025, এই দিনে আমি লাস্ট এই পাসওয়ার্ডটা চেঞ্জ করেছিলাম। সেভাবে আমরা এই ডেটটা ক্যালকুলেট করে নিতে পারি। অলরাইট, নাও আমরা যদি একটু পাসওয়ার্ড ফাইলটা দেখি যে এটা কীভাবে স্ট্রাকচার করা হয়েছে, /etc/পাসওয়ার্ড। তো এখানে আমরা যদি রিড ইউজারটা দেখি, আমরা দেখতেছি এখানেও কলন সেপারেটেড ইনফরমেশন। প্রথমে রিড ইউজার, এক্স মানে হচ্ছে পাসওয়ার্ডটা শ্যাডো ফাইল থেকে পুল করতে হবে, ওকে, এটা হচ্ছে ইউআইডি, এটা হচ্ছে জিআইডি, এটা আমরা দেখবো, অ্যান্ড দেন হোম ফোল্ডার অ্যান্ড বেসিক অর ডিফল্ট শেল। সো এটা আমরা অলরেডি জানি, স্টিল জাস্ট রিভাইজিং। সেটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে ইউজার নেম, এটা, দেন হচ্ছে এক্স বলতে বোঝাচ্ছে পাসওয়ার্ড স্টোরড ইন শ্যাডো ফাইল, নট ইন পাসওয়ার্ড ফাইল, ওকে। দেন নেক্সট সংখ্যার যেটা দিয়েছে এটা হচ্ছে ইউজার আইডি, ইউনিক ফর ইচ অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে প্রাইমারি গ্রুপ আইডি, ওকে। অ্যান্ড এটা হচ্ছে প্রাইমারি গ্রুপ, একটা ইউজার তো অনেকগুলো গ্রুপের আন্ডারে থাকতে পারে, রাইট? সো অ্যাডিশনাল গ্রুপ ইনফরমেশন /etc/গ্রুপ নামে আরেকটা ফাইলে থাকে। আচ্ছা, এরপরে যে ইনফরমেশন এটা হচ্ছে জন ডো, এটা হচ্ছে তার ইউজারের নেম, ফুল নেম ইউজুয়ালি। এরপরে আরও কিছু ইনফরমেশনের জায়গা আছে যেগুলো আমরা রাখতে পারি, হয়তো ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, এরকম কিছু ইনফরমেশন থাকতে পারে। এরপরে এটা হচ্ছে হোম ডিরেক্টরি, অ্যান্ড দেন ডিফল্ট শেল ইজ বিন ব্যাশ। সো এটা একদম বেসিক স্ট্রাকচারের একটা ফাইল যেখানে ইউজারের নর্মাল ইনফরমেশন থাকে যেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি, অ্যান্ড যে কোনো ইউজার এই ইনফরমেশনটা অ্যাক্সেস করতে পারে। আমরা এখন ইউজার আইডি সম্পর্কে একটু ধারণা নেওয়ার ট্রাই করি। ফার্স্ট আমরা যদি দেখি রিড ইউজার, এই ইউজারের ইউজার আইডি কত, 1001। কালি ইউজারের ইউজার আইডি হচ্ছে 1000। সো আমার বাই ডিফল্ট প্রথম আমার ইউজার ছিল কালি, সে হচ্ছে এই আইডি, এর পরের জন এসেছে সে হচ্ছে এই আইডি। সো এইভাবে সিরিয়ালি আইডিগুলো যেতে থাকে। বাট আমরা যদি রুট ইউজারের আইডি দিকে খেয়াল করি, উই ক্যান সি যে তার আইডি হচ্ছে 0। অ্যান্ড কোনো একটা ইউজারের ইউজার আইডি 0 মানে বোঝায় যে এটা হচ্ছে একটা স্পেশাল ইউজার আইডি, অলওয়েজ অ্যাসাইন টু রুট দ্য সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। যার ইউজার আইডি 0 হবে সেই হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, বা সে সব কিছুর অ্যাক্সেস পাবে। তো এমন কি হতে পারে যে আমরা এই রিড ইউজারের ইউজার আইডিকে 0 দিয়ে দিতে পারি কি না? ইয়েস, ইট ইজ পসিবল। যদি আমরা সেটা করি, then technically possible to assign UID 0 to other users and it will grant the read user elevated privileges. But এই কাজটা not recommended. নাও আমরা দেখব যে কোনো একটা ইউজারের পাসওয়ার্ড সেট করা আছে কি না, কোনো একটা ইউজারকে আমরা কীভাবে ডিসেবল করে দিতে পারি,
এরকম বেশ কিছু টেকনিক আমরা শেখা ট্রাই করব। সো শুরুতে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা একটা টেস্ট ইউজার ক্রিয়েট করি। ওকে, সো হোয়াট উইল ডু, দ্য কমান্ড উইল বি sudo user add test user, দেন আমার কারেন্ট ইউজারের পাসওয়ার্ড যাচ্ছে, আই জাস্ট গিভ ইট, দেন আমার টেস্ট ইউজারটা এখানে ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, তো আমি তো ইউজার ক্রিয়েট করেছি, বাট আমি তো কোনো পাসওয়ার্ডও সেট করলাম না, কিছুই করলাম না। তো এটা কি অ্যাকচুয়ালি ফিজিবল, বা এই জিনিসটা আসলে আমি কীভাবে দেখতে পারি? বা আমি তো জানি যে হ্যাঁ, পাসওয়ার্ড সেট করি নাই, বাট যে কেউ তো জানতে চাইতে পারে, আচ্ছা টেস্ট ইউজার এটা কি অ্যাকচুয়ালি টেস্ট ইউজার হিসেবে লগ ইন করা পসিবল? নর্মালি আমরা আহ, অন্য একটা ইউজার হিসেবে লগ ইন করতে চাইলে এসইউ কমান্ড ইউজ করি। সো আমি ট্রাই করতেছি, আমার এখানে পাসওয়ার্ড আছে, বাট আমার তো অ্যাকচুয়ালি কোনো পাসওয়ার্ডই নাই। সো আমি তো যেটাই দিই এটা অ্যাকচুয়ালি কাজ করার কথা না। আচ্ছা, তো এই ইউজারের যে পাসওয়ার্ডই সেট করা নাই, এই ইনফরমেশনটা আমরা কিভাবে জানতে পারি? ক্যাট স্ল্যাশ এটসি স্ল্যাশ শ্যাডো, অবভিয়াসলি আমাকে সুডো ইউজ করতে হবে। দেন আই ক্যান সি, জাস্ট সি টেস্ট ইউজার। আচ্ছা, এখানে পাসওয়ার্ডের জায়গায় কি আছে? যদি আমার পাসওয়ার্ড সেট করা থাকতো তাহলে হ্যাশ থাকতো, বাট এখানে এক্সক্লামেশন মার্ক, তার মানে অ্যাকচুয়ালি পাসওয়ার্ড সেট করা নেই। তার মানে এই ইউজার হিসেবে, টেস্ট ইউজার হিসেবে লগ ইন করাটা অ্যাকচুয়ালি পসিবল না। এটা হচ্ছে পাসওয়ার্ড লাস্ট কবে সেট করা হয়েছে। এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা তো কমান্ড আগেই দেখেছিলাম, ইউ ক্যান জাস্ট ট্রাই ইট। সো এখানে বোঝাচ্ছে যে আমার পাসওয়ার্ড সেট করা নাই এই এক্সক্লামেশন মার্ক দ্বারা, এটা আমি এখানে দেখানো ট্রাই করলাম। আচ্ছা, নেক্সট আমরা একটা কাজ করি, তো সেটা হচ্ছে আমরা টেস্ট ইউজারের জন্য পাসওয়ার্ড সেট করি। সেই জন্য আমরা যে কাজটা করব, সুডো পাসওয়ার্ড টেস্ট ইউজার। এবার আমাকে বলতেছে নিউ পাসওয়ার্ড। তো ধরো যাক আমরা পাসওয়ার্ড দিলাম টেস্ট টেস্ট। ওকে, এখানে কি বলছে? পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি। আচ্ছা, এখন আমি টেস্ট ইউজার হিসেবে লগ ইন করা ট্রাই করি। তো এখানে যদি আমি টেস্ট দিই, দেন আমি দেখতেছি আমাকে একটা শেল দিয়েছে। আচ্ছা, আমি একটু দেখি যে হু এম আই। আমি টেস্ট ইউজার হিসেবে এখন লগ ইন করে ফেলেছি, রাইট? আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এক্সিট দিয়ে। ওকে, আর আমি যদি এখন দেখতে চাই যে শ্যাডো ফাইলের মধ্যে অ্যাকচুয়ালি টেস্ট ইউজারের এখন কি অবস্থা, একটু আগে কিন্তু আমরা দেখেছিলাম এখানে এক্সক্লামেশন মার্ক ছিল, বাট এখন এইখানে একটা হ্যাশ রয়েছে, এবং হ্যাশ থাকার অর্থই হচ্ছে এখন এই ইউজারের একটা পাসওয়ার্ড সেট করা আছে, অ্যান্ড সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা পসিবল। আচ্ছা, এখন আমরা যদি দেখতে চাই, বা আমি চাচ্ছি যে এই ইউজারটা এখন আমি ডিসেবল করে দেব, তো এটা করার ওয়ে কি? ধরা যাক আমি কোনো একটা ইউজারকে ক্রিয়েট করেছিলাম কোনো একজন এমপ্লয়ের জন্য, বাট সে কোম্পানির যে চাকরি ছেড়ে চলে গেছে, তো তার ইউজারটা, তার অ্যাকাউন্টটা তো আমাকে ডিসেবল করতে হবে। এটার জন্য আমরা বেশ কয়েকটা মেথড ইউজ করতে পারি, অ্যান্ড আমরা এখন সেই মেথডগুলো দেখা ট্রাই করব। প্রথমটা হতে পারে লক দ্য পাসওয়ার্ড। এটা কীভাবে করা যায়? একটা হচ্ছে ইউজার মোড ড্যাশ ক্যাপিটাল এল ইউজার নেম, আরেকটা হচ্ছে স্মল এল ইউজার নেম। ইফেক্ট হচ্ছে adds exclamation mark at the beginning of the password hash in etc shadow, and any password authentication attempt fails can also be done manually by editing এই ফাইলটা। মানে এই কমান্ডটা রান করলে জাস্ট ওই শ্যাডো ফাইলে ওই হ্যাশের আগে একটা এক্সক্লামেশন মার্ক যুক্ত হয়ে যায়। লেটস সি ইট ইন প্র্যাকটিস। ইউজার মোড, what was the command? dash l, then username dash l test user. Maybe we got some error. Let me check it. I'm extremely sorry. এখানে অ্যাকচুয়ালি ইউজার মোড কমান্ড ইউজ করলে আমাকে ক্যাপিটাল এল ইউজ করতে হবে। এখানে বলতেছে পারমিশন ডিনাইড। ওকে, ট্রাই অ্যাগেন। তার মানে আমাকে সুডো হিসেবে এটা করতে হবে। সো আইল জাস্ট অ্যাড সুডো নাও। ওহো, ওকে, নাও দিস কমান্ড has worked.
আই বিলিভ। তো আমরা এখন একটু দেখি শ্যাডো ফাইলে অ্যাকচুয়ালি কী হয়েছে। /shadow ফাইলটা প্রিন্ট করব অ্যান্ড উই ক্যান সি যে জাস্ট হ্যাশের আগে একটা এক্সক্লামেশন মার্ক যুক্ত হয়েছে, তার মানে এই অ্যাকাউন্টটা এখন ডিসেবল হয়ে গিয়েছে। সো এটা আমরা এখানে কমান্ড দিয়ে করলাম। সেম কাজটা আমরা আরেকভাবে করতে পারি। আমরা ন্যানো ইউজ করেছিলাম সুডো ন্যানো হচ্ছে টেক্সট এডিটর। আমি চাচ্ছি এই ফাইলটা ওপেন করে এটাকে আমি এডিট করব, তাহলে আমি ন্যানো ইউজ করব সুডো ন্যানো /etc/shadow। নাও আমি জাস্ট এখানে এসে চাইলে এটা কেটে দিতে পারি বা অ্যাড করতে পারি। যেহেতু আমার অ্যাড করা আছে সেহেতু আমি এটা আপাতত কেটে দিচ্ছি, তার মানে আমার ইউজারটা এখন আবার ডিসেবল থেকে এনাবল হয়ে গেল। আচ্ছা, Ctrl+O দিয়ে রাইট ফাইল করলাম, প্রেস এন্টার, আমার ফাইলটা সেভ হয়েছে অ্যান্ড Ctrl+X দিয়ে আমি এক্সিট করলাম। সো আমরা এই দুইটা ওয়ে শিখলাম যে কিভাবে আমরা একটা ইউজারকে ডিসেবল করতে পারি, আবার আমরা এসি শ্যাডো ফাইলটাকে এডিট করে শিখলাম। নেক্সট আমরা আরেকটা কাজ করতে পারি একটা ইউজারকে ডিসেবল করার জন্য, সেটা হচ্ছে এক্সপায়ার ডেট সেট করে দিতে পারি। আচ্ছা, আমি যদি এক্সপায়ার ডেট প্রিভিয়াস কোনো মানে আজকে যে তারিখ তার আগের কোনো তারিখ দিয়ে দিই, তাহলে অটোমেটিক্যালি সেই ইউজারটা ডিসেবল হয়ে যাবে। যেমন উই নো অ্যাকচুয়ালি। ওকে, সো লেটস সে আমরা আমাদের যে টেস্ট ইউজার আছে তার এক্সপায়ার ডেটটা আমরা চেঞ্জ করে দিব। ধরা যাক আমরা এখানে দিতে যাচ্ছি 2025, তো ঠিক আছে 2020 একটা ডেট যদি আমরা এক্সপায়ার ডেট হিসেবে সেট করে দিই, দেন অ্যাকচুয়ালি হোয়াট উইল হ্যাপেন সেটা হচ্ছে আমি আর এই ইউজার হিসেবে লগ ইন করতে পারবো না। SU টেস্ট ইউজার, আমি নিলাম পাসওয়ার্ড, ইউর অ্যাকাউন্ট হ্যাজ এক্সপায়ার্ড, প্লিজ কন্ট্যাক্ট ইউর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। সো আমার এক্সপায়ার ডেট হয়ে গিয়েছে, তার মানে আমি কোনো একটা ইউজারকে ডিসেবল করতে চাইলে তার এক্সপায়ার ডেট পাস্ট কোনো একটা ডেটে সেট করে দিতে পারি, তাহলে সেটা অটোমেটিক্যালি ওই অ্যাকাউন্টে ডিসেবলড হয়ে যাবে। নেক্সট আরেকটা ওয়ে আছে কোনো একটা ইউজারকে ডিসেবল করে দেওয়ার, সেটা হচ্ছে ইউজারের যে ডিফল্ট শেল আছে সেই ডিফল্ট শেলের জায়গায় আমরা /bin/false অথবা /sbin/no-login এটা সেট করে দিতে পারি। আর /bin/false দিলে কী হবে ওই ইউজারটা লগ ইন করার পরে ইমিডিয়েটলি আবার লগ আউট হয়ে যাবে বা এক্সিট হয়ে যাবে। আর এটা ইউজ করলে /no-login ইউজ করলে ডিসপ্লেস অ্যাকাউন্ট নট অ্যাভেলেবল মেসেজ। তো আমরা এটা একটু ট্রাই করে দেখি /sbin/no-login। তো এই কাজটা আমরা কোথায় করতে পারি? ইউজারের ডিফল্ট শেলের ইনফরমেশন কোথায় থাকে সেটা হচ্ছে /sc/password ফাইলে থাকে। সো ইফ উই জাস্ট ওপেন ইট উইথ sudo nano /sc/password, নাও আমরা এখানে এডিট করতে পারি। ধরা যাক এইখানে আমি /sbin/no-login সেট করে দিলাম, দেন Ctrl+O, প্রেস এন্টার, ফাইল সেভ হয়েছে, Ctrl+X টু এক্সিট। এখন আমি যদি ট্রাই করি টেস্ট ইউজার হিসেবে লগ ইন করতে, let me give the password. Your account has expired. Okay, my account is already expired. আচ্ছা, আমার অ্যাকাউন্টের এক্সপায়ার ডেট আমি একটু আগে চেঞ্জ করে নিই। ঠিক আছে, এটা হচ্ছে 2029 দিয়ে দিই, তাহলে আমার অ্যাকাউন্টে এখন এনাবলড হলো। এখন আর আগেই তো আমি হচ্ছে আমার ইয়েতে সেট করেছিলাম পাসওয়ার্ড ফাইলের মধ্যে ডিফল্ট শেলকে চেঞ্জ করে দিয়েছি। আমি যদি লগ ইন করতে চাই টেস্ট অ্যান্ড দিস অ্যাকাউন্ট ইজ কারেন্টলি নট অ্যাভেলেবল, কারণ কি? কারণ হচ্ছে আমি যদি দেখি এখানে cat/etc/password টেস্ট ইউজার, এখানে ডিফল্ট শেল হচ্ছে /sbin/no-login, এই জন্য আমাকে বলতেছে দিস অ্যাকাউন্ট ইজ কারেন্টলি নট অ্যাভেলেবল। সো এই ওয়েতে আমরা আমাদের কোনো একটা ইউজারকে ডিসেবল করে দিতে পারি। আর ওকে, এক্সপায়ার ডেট কীভাবে চেঞ্জ করা যায় সেটাও এখানে আমরা দেখিয়েছি। সো উই আর ডান উইথ দিস পার্ট।
নেক্সট উইল সি যে আমরা যদি চেক করতে চাই যে কোনো একটা ইউজার সেটা কি ডিসেবল করা আছে নাকি সেটা এনাবল অবস্থায় আছে, এটা চেক করতে চাই, দেন হোয়াট উই ক্যান ডু। ফার্স্ট আমরা যে চেকটা করতে পারি সেটা হচ্ছে যে একটা সেই ইউজারের স্ট্যাটাসটা দেখতে পারি। সেটা হচ্ছে আমরা পাসওয়ার্ড কমান্ড ইউজ করব, ড্যাশ ড্যাশ স্ট্যাটাস। দেন আমি ধরা যাক আমার কাল ইউজার এটা চেক করতে চাচ্ছি, সেখানে বলতেছে ওকে নট পসিবল। আমরা রিড ইউজার এটা একটু দেখি, দেন আমাকে বলতেছে যে ওকে আপনার রিড ইউজারের স্ট্যাটাস হচ্ছে এটা, হ্যাঁ এখানে এক্সপাইরেশন লাস্ট পাসওয়ার্ড চেঞ্জের ইনফরমেশান আছে, and কিছু বেসিক ইনফরমেশান আছে যেটা থেকে আমরা জানতে পারি যে ইউজারটা এনাবল আছে কি না। আর আমরা যদি জানতে চাই একটু ডিটেইল, তাহলে আমরা ch এজ এই কমান্ডটা ইউজ করতে পারি, ch এজ ড্যাশ l রিড ইউজার। এটা আমরা যদি দেখতে চাই উই ক্যান সি এখানে বলতেছে লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ এত তারিখে, পাসওয়ার্ড এক্সপায়ার নেভার, পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ নেভার। সো এখানে ইনফরমেশনগুলো পাচ্ছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ডেজ বিটুইন পাসওয়ার্ড চেঞ্জ, ওকে, অ্যান্ড নাম্বার অফ ডেজ অফ রানিং বিফোর পাসওয়ার্ড এক্সপায়ার্স। ওকে, সো আমরা এখানে ইনফরমেশন দেখলাম যে আচ্ছা ঠিক আছে, তার মানে রিড ইউজারটা যেহেতু এক্সপায়ারেশন ডেট দেওয়া নাই, সো এই ইউজারটা মেবি এনাবল আছে। বাট এখানেই কিন্তু চেক শেষ না, আমাকে আরও চেক করতে হবে। সেটা কি চেক করতে হবে? অবভিয়াসলি আমাকে দেখতে হবে যে তার ফাইল, শ্যাডো ফাইলের মধ্যে তার যেই শেল আছে, ডিফল্ট শেল, সেটা কি ঠিক আছে কি না। তো এটা যদি আমরা চেক করতে চাই তাহলে আমি কি করব, sudo cat /etc/shadow, অ্যান্ড এখানে আমরা কি করব একটু পাইপিং করি, সেটা হচ্ছে গ্রেপ। এই আউটপুটটাকে মানে একদম পুরো আউটপুটটাকে গ্রেপের মধ্যে দিব, মানে আমি জাস্ট পার্টিকুলার কোনো একটা লাইন দেখতে চাচ্ছি যেই লাইনের মধ্যে আমার লেটস সে রিড ইউজার ইনফরমেশন আছে, দেন আমি শুধু রিড ইউজার এটা দেখতেছি, এত বড় আউটপুট আমার কাছে এখানে আসে নাই। সো আমি এখানে দেখতেছি যে ওকে আই এম সো সরি, এটার জন্য আমাকে অ্যাকচুয়ালি এগুলো করতে হবে না, c/ পাসওয়ার্ড ফাইল দেখতে হবে, বিকজ পাসওয়ার্ড ফাইলের মধ্যে শেল ইনফরমেশন থাকে, রাইট। সো আমি এখানে দেখতেছি /bin/bash, তার মানে এটা এনাবল আছে। আর আমি যদি এখানে টেস্ট ইউজারটা দেখি, আই ক্যান সি যে নো লগ ইন, তার মানে এই ইউজারটা এখন ডিসেবল অবস্থায় আছে। সো আমাকে প্রথমে পাসওয়ার্ডের এক্সপায়ার ডেট চেক করতে হবে, এরপরে সেই ইউজারের ডিফল্ট শেলটা চেক করতে হবে। যেমন আমরা এখানে অনেক ইউজার দেখতে পাচ্ছি, রেড সক্স নামে একটা ইউজার আছে, তার কিন্তু ডিফল্ট শেল নো লগ ইন, তার মানে এই ইউজার হিসেবে অ্যাকচুয়ালি লগ ইন করা যাবে না। সো দিস হাউ উই ক্যান এনিউমারেট যে কোনো একটা ইউজার এনাবল অবস্থায় আছে কি না। নেক্সট আমরা /etc/group ফাইলটা দেখা ট্রাই করব যে কী গ্রুপ আছে এন্ড কোন কোন গ্রুপের আন্ডারে কী ইউজার আছে সেগুলো আমরা এখান থেকে লিস্ট আকারে দেখতে পারি। এটা দেখার জন্য উইল ইউজ দ্য কমান্ড দ্যাট ইজ cat /etc/groups group। ওকে, উই ক্যান সি যে আমার এখানে অনেকগুলো গ্রুপ আছে, যেমন ইফ উই লুক অ্যাট দ্য গ্রুপ রুট, আমরা দেখতেছি এখানে কোনো ইউজার নাই। আমরা যদি অ্যাডমিন এই গ্রুপটা দেখি, ওকে লেটস জাস্ট ডু ওয়ান থিং, আমরা ব্লুটুথ নামের এই গ্রুপটা একটু দেখি। হ্যাঁ, ওকে, সো তার মানে এখানে ব্লুটুথ নামে একটা গ্রুপের এন্ট্রি আছে, এই যে এইখানে। সো আমরা যদি এটার দিকে তাকাই, এখানে বলতে আচ্ছা গ্রুপের নাম হচ্ছে ব্লুটুথ, গ্রুপের একটা পাসওয়ার্ড সেটা থাকতে পারে, নর্মালি গ্রুপের কোনো পাসওয়ার্ড সেট করা থাকে না, বাট উই ক্যান সেট। দেন এইখানে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের গ্রুপ আইডি, ওকে। আর এরপরে যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এই গ্রুপের আন্ডারে কোন ইউজার আছে সেইটা। আর এটা কি ওই গ্রুপে যদি একাধিক ইউজার থেকে থাকে তাহলে কমা সেপারেটেড থাকবে। তার মানে এই ব্লুটুথ গ্রুপের মধ্যে এখন সদস্য হচ্ছে কালি ইউজার। এখানে যদি আরও ইউজার থাকতো তাহলে কমা দিয়ে আরও ইউজারগুলোর নাম এখানে লেখা থাকতো। এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু পাসওয়ার্ড ফাইলের মধ্যে দেখেছিলাম যে কোনো একটা ইউজার
কোন গ্রুপের মেম্বার সেখানে গ্রুপ আইডি থাকে, সেটা হচ্ছে তার প্রাইমারি গ্রুপ। বাট এখানে কিন্তু অনলি একটা গ্রুপের ইনফরমেশান আছে। সো ধরা যাক এই কালি ইউজার, সে কিন্তু এই তার গ্রুপ আইডি কত 1000, সে হলো এই গ্রুপের এটা হচ্ছে তার প্রাইমারি গ্রুপ, বাট সে কিন্তু ব্লুটুথ গ্রুপের সদস্য, রাইট? তো ব্লুটুথ গ্রুপের এইখানে কালি ইউজারটা আছে। এখন কোনো একটা ইউজারের প্রাইমারি ইনফরমেশান শুধু এখানে থাকে, আর প্রাইমারি গ্রুপ বাদে বাকি যে গ্রুপ, সে কোন কোন গ্রুপের সদস্য, সেগুলো এই পাসওয়ার্ড ফাইলে থাকে না, সেগুলো থাকে হলো এই /etc/group ফাইলের মধ্যে। অ্যান্ড এভাবে আমরা কোনো একটা ইউজারের বা আমার গ্রুপগুলো সম্পর্কে আমি ইনফরমেশন কালেক্ট করতে পারি। নেক্সট আমরা সুডো সম্পর্কে জানবো। অ্যাকচুয়ালি সুডো আমরা অলরেডি ইউজ করে ফেলেছি ফর আওয়ার রিকোয়ারমেন্ট, বাট এখন আমরা এটার একটু কনসেপ্টটা জানবো। সেটা হচ্ছে সুডো হচ্ছে সুপার ইউজার ডু। অ্যাকচুয়ালি লিনাক্সে একটা পারমিশন সিস্টেম থাকে, সব ইউজারকে একদম সব পারমিশন দেওয়া থাকে না, কিছু ইউজারকে কিছু পারমিশন দেওয়া থাকে, ম্যাক্সিমাম পারমিশন দেওয়া থাকে না। এটা হচ্ছে সিকিউরিটি ফিচারের জন্য। বাট রুট ইউজার যে আছে তার কিন্তু কি, রুট ইউজারের সব ধরনের পারমিশন থাকে, হি ক্যান ডু এনিথিং ইন আওয়ার সিস্টেম। তো কিছু কিছু ফাইল রয়েছে, যেমন শ্যাডো ফাইল, এটা অনলি রুট ইউজারই অ্যাক্সেস করতে পারার কথা। সেক্ষেত্রে আমরা যদি চাই যে না, রুট ইউজার বাদেও আরও কোনো একটা ইউজার সেটাকে অ্যাক্সেস করতে পারুক, তাহলে আমরা কি করতে হবে, ওই ইউজারকে সেই অ্যাক্সেস দিতে হবে। কিন্তু সেটা আবার একটু ডেঞ্জারাস, বিকজ কোনো একটা ইউজারকে যদি আমরা একদম ডিরেক্টলি রুটের সমান বানিয়ে ফেলি, দেন হি ক্যান ডু এনিথিং, যেটা আমাদের জন্য খুবই ব্যাড হবে, ব্যাড প্র্যাকটিস হবে। সো নর্মালি এটা করা হয় না। ইউজুয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে কোনো একটা ইউজার আছে, তাকে একটা সুডো প্রিভিলেজ দেওয়া হয়। সুডো প্রিভিলেজ বলতে সে তার যে কমান্ডটা রান করতে যাচ্ছে সেই কমান্ডটাকে যদি একটা সুডো ইউজ করে দেয়, সুডো দিয়ে দিলে সে যেই কমান্ড, এর সুডোর পরে যে কমান্ডটা আছে ওই কমান্ডটা সে এই রুটের পারমিশন নিয়ে ইউজ করতে পারবে। মানে মনে হবে যে রুট যেন এই কমান্ডটা রান করতেছে, বাট সে কিন্তু অ্যাকচুয়ালি তার কারেন্ট ইউজার, রুট বাদে অন্য যে ইউজার হিসেবে সে লগ ইন করে আছে সেইটা হিসেবে সে রান করতেছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সুডো। তার মানে হচ্ছে সুপার ইউজার ডু রানস কমান্ড উইথ রুট প্রিভিলেজ। আমি রিড ইউজার, বাট আমি যখন সুডো ইউজ করে কোনো একটা কমান্ড রান করি, দেন আমি রুটের প্রিভিলেজ নিয়ে এটাকে রান করি। মানে মনে হয় সিস্টেম মনে করে যেন যে সে মনে করে যে রুট মনে হয় এই কমান্ডটা রান করতেছে, মানে সিস্টেম মনে করে যে রুট এই কমান্ডটা রান করতেছে, অ্যান্ড সে আমাকে রুটের ওই রুট রান করলে যে আউটপুট দিত সেই সেম আউটপুটটাই আমাকে দেয়, অথচ আমি কিন্তু রিড হিসেবে লগ ইন করে আছি। তো এতে করে সুবিধাটা কি, সেটা হচ্ছে রিডকে একদম আমরা রুট বানাই দিই নাই, জাস্ট রিডকে আমরা কিছু পারমিশন দিয়ে রেখেছি যে হ্যাঁ ভাই ঠিক আছে, তুমি এই কমান্ডটাকে তুমি সুডো হিসেবে ইউজ করতে পারো বা রুট প্রিভিলেজ নিয়ে ইউজ করতে পারো। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সুডোর কাজ। সো ইউজার আর সুডো একটা গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে কিন্তু যে কেউ থাকতে পারে না। আমরা যাদেরকে রাখবো অনলি তারাই এখানে থাকতে পারবে। যেমন ইউজার মাস্ট বি মেম্বার অফ দ্য সুডো গ্রুপ টু ইউজ দ্য সুডো। ওকে, আচ্ছা, হু এম আই, এই কমান্ডটা আমরা দিলে কি আসে, যে আমার কারেন্ট ইউজারকে সেটা আমরা দেখতে পারি, রাইট? আচ্ছা, এখন যদি সুডো হু এম আই দিই তাহলে কি হবে অ্যাকচুয়ালি, আমি কি বললাম একটু আগে যে আমি কোনো একটা কমান্ডের আগে সুডো বসাই দিলেই যদি আমার ইউজারটা সুডোর মধ্যে থাকে, দেন সে এই কমান্ডটাকে সুডো হিসেবে রান করলে, মানে রুট হিসেবে রান করলে যা হয়তো ঠিক সেম কাজটাই ঘটে। যেমন আমি যদি এখানে দেখি, Ctrl+L দিলাম, হু এম আই, আমি তো রিড ইউজার, রাইট? এটা তো আমি দেখতেই পাচ্ছি যে আমি রিড ইউজার হিসেবে লগ ইন করে আছি। বাট আমি যদি সুডো হু এম আই দিই, দেন যেটা হবে সেটা হচ্ছে সে এই হু এম আই কমান্ডটাকে এখন আমি রুট হিসেবে রান করব। তাহলে কি আসার কথা, রুট আসার কথা, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ কামিং। আমি অ্যাকচুয়ালি রুট হিসেবে এই কমান্ডটা রান করেছি, যেহেতু আমি সুডো দিয়েছি তাই। তার মানে সুডো দিয়ে আমরা রুটের প্রিভিলেজ নিয়ে কোনো একটা কমান্ডকে রান করতে পারি। দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ সুডো। আরেকটা বিষয়, আমরা যখন সুডো দিয়ে কোনো একটা কমান্ড রান করতেছি, সে কিন্তু আমার কাছে পাসওয়ার্ড চাবে। আমাদের এখানে পাসওয়ার্ড চাইনি, কারণ হচ্ছে আমি যখন সুডো দিয়ে কোনো একটা কমান্ড রান করি, রান করার পরে ফার্স্ট টাইম সে অবভিয়াসলি আমার কাছে পাসওয়ার্ড চাই, কারেন্ট ইউজারের পাসওয়ার্ড চাই, আমি পাসওয়ার্ড দিই, তখন সে ওইটার আউটপুট রান করে। আর এই যে আমি পাসওয়ার্ড দিয়েছিলাম একবার, এটাকে সে
অলমোস্ট 5 মিনিটের মতো তার ক্যাশেতে সেভ করে রাখে। এই কারণে আমি একটু আগেই সুডো রান করেছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম, এই জন্য সে ধরে নিয়েছে যে আচ্ছা ঠিক আছে আমার কাছে পাসওয়ার্ড আছে, সো সে আর বারবার পাসওয়ার্ড চাই নাই। বাট ফার্স্ট টাইম হইলে বা অনেক লং টাইম পরে আমি সুডো কমান্ড ইউজ করতে গেলে সে আমাকে কাছে অবভিয়াসলি পাসওয়ার্ড চাবে। অ্যান্ড আমরা যখন পাসওয়ার্ড টাইপ করি তখন কিন্তু সেখানে কোনো কিছু দেখায় না। সো আমরা যে পাসওয়ার্ড টাইপ করতেছি এটাকে তারা হিডেন অবস্থায় রাখে, হোয়াট এভার। এরপরে আমরা যে সুডো, এটার একটা কনফিগারেশন ফাইল রয়েছে, সেটা হচ্ছে @etc_sudoers। সো etc_sudoers ফাইলটা যদি আমরা একটু অবজার্ভ করি, sudo cat /etc/sudoers, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু ইনফরমেশন এখানে রয়েছে। আমরা যদি এই লাইনটার দিকে দেখি যে রুটকে অ্যাকচুয়ালি অল অ্যাক্সেস দেওয়া হয়েছে, মানে রুট যে কোনো কমান্ড যে কোনো কিছু রান করতে পারবে। আর সুডো নামে যে একটা গ্রুপ আছে সেই গ্রুপের সদস্যরাও অল ইউজ করতে পারবে। এখানে কি হয়, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কোনো একটা ইউজার সে যখন সুডো কমান্ড রান করবে তখন তার কাছে আমরা পাসওয়ার্ড চাইবো না, এরকম আমরা এই ফাইলের মধ্যে কনফিগারেশনে সেভ করে দিতে পারি। আবার আমরা এ ধরনের কিছু কনফিগারেশন সেভ করতে পারি, যেমন ঠিক আছে সুডো গ্রুপের মধ্যে যারা থাকবে তাদের অল অ্যাক্সেস থাকবে না, তাদের পার্টিকুলার কিছু কিছু কমান্ড রান করার জন্য সুডো অ্যাক্সেস দেওয়া থাকবে, সবগুলো কমান্ডের জন্য না। বাট এখানে অল দেওয়া রয়েছে, যেটা অ্যাকচুয়ালি ঠিক না। বাই ডিফল্ট এটা দেওয়া থাকে। আমরা চাইলে বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটররা বা কোনো একটা সার্ভার যখন তারা কনফিগার করে তখন তারা কিন্তু অল অ্যাক্সেস দেয় না, তারা পার্টিকুলার অল্প কিছু জিনিসে অ্যাক্সেস দিয়ে রাখে যেগুলো অনলি প্রয়োজন। এতে করে সিকিউরিটিটা আরও স্ট্রঙ্গার হয়। আবার ধরা যাক আমরা কোনো একটা মেশিনে অ্যাক্সেস পেয়েছি, দেন আমরা যদি জানতে চাই যে আচ্ছা সুডো হিসেবে আমি কী কী কমান্ড রান করতে পারি, এজন্য আমরা যে কমান্ডটা রান করবো সেটা হচ্ছে sudo -l। এখানে সে আমাকে বলতেছে যে ইউজার রিড মে রান দ্য ফলোইং কমান্ড অন কালি। সে হচ্ছে অল, মানে সব কমান্ড আমি সুডো হিসেবে রান করতে পারবো। যদি এখানে পার্টিকুলারলি সেট করে দেওয়া থাকতো যে এই 5টা কমান্ড আমি অনলি হচ্ছে সুডো হিসেবে রান করতে পারবো, দেন এখানে যে অল থাকতো না, এখানে জাস্ট ওই 5টা কমান্ড দেওয়া থাকতো যে হ্যাঁ এই 5টা কমান্ড আমি সুডো হিসেবে রান করতে পারি। ওকে, আরেকটা বিষয় আমরা শিখি, সেটা হচ্ছে আমি তো এখন রিড ইউজার হিসেবে লগ ইন করে আছি, আর সুডো ব্যবহার করে আমি রিড ইউজার হিসেবেই কোনো একটা কমান্ডকে রুটের প্রিভিলেজে রান করতে পারি। বাট আমি চাচ্ছি যে না, আমি এখন রিড ইউজার হিসেবে আছি, বাট আমি চাচ্ছি একদম আমার লগ ইন বা প্রম্পটটাই এখানেই আমি হচ্ছে রুট হিসেবে আমার টার্মিনালটাকে চালাইতে চাচ্ছি। তাহলে আমি কি করব? একটা ওয়ে হচ্ছে আমি আমার কম্পিউটারটাকে একদম হয়তো যে সুইচ ইউজার করতে পারি বা রিস্টার্ট করে সেখানে রুট হিসেবে লগ ইন করতে পারি। বাট আমি চাচ্ছি যে আমি এখান থেকেই করব। এই জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে sudo -i। এটা যদি আমি প্রেস করি, দেন আই এম জাস্ট নাও রানিং অ্যাজ রুট। ওকে, সো একটু আগে আমি রিড ইউজার ছিলাম, আর এখন আমি রুট ইউজার হিসেবে রান করতেছি। অ্যান্ড এখান থেকে বের হয়ে যেতে চাইলে আমি জাস্ট এক্সিট প্রেস করলে আমি এখান থেকে বের হয়ে আসলাম। সো এইভাবে আমি রুট শেলে ল্যান্ড করতে পারি। যে কোনো ইউজার হিসেবে লগ ইন করা থাকা অবস্থায় আমি রুট হিসেবে ল্যান্ড করতে পারি sudo -i কমান্ড ইউজ করার মাধ্যমে। তার মানে বেসিক্যালি আমরা যে জিনিসটা শিখতাম সেটা হচ্ছে আমরা যখন সুডো দিয়ে কোনো একটা কমান্ড রান করি তখন জাস্ট ওই একটা কমান্ডের জন্য আমি রুট হিসেবে ইউজ করি। যেমন আমরা আইডি কমান্ড ইউজ করলে কি করতে পারি, আমার কারেন্ট ইউজার আইডি কত সেটা আমরা দেখতে পাচ্ছি। ইউআইডি হচ্ছে আমার 1001। ওকে, আমি যদি এটা জাস্ট সুডো হিসেবে রান করি তাহলে এটা কি হওয়ার কথা, রুটের আইডি আসার কথা, বিকজ সুডো দেওয়া মানে একটা কমান্ড আমি রুট হিসেবে রান করতেছি। আই ক্যান সি যে আমার ইউআইডি হয়ে গেল 0, এখানে ছিল 1001 রিড ইউজার হিসেবে, বাট আমি সুডো দেওয়ার কারণে ওই একটা কমান্ড আমার রুট হিসেবে এসেছে। বাট তাই বলে এমন না যে আমি কিন্তু রুট হয়ে গেছি। যেমন আমি যদি আবার আইডি রান করি দেন আই ক্যান সি আমি কিন্তু আবার রিড ইউজার হয়ে গেছি। সো সুডো দিয়ে আমরা যে কোনো অনলি একটা কমান্ডকে আমি রুট হিসেবে রান করতে পারতেছি। বাট আমরা যদি রুটের শেলের মধ্যে ল্যান্ড করে ফেলি তাহলে কি হয় দেখি তো, সেটা কি করেছিলাম আমরা, sudo -i
নাও আমি রুটের শেলের মধ্যে আছি। এখন যদি আমি আইডি কমান্ড দিই, আমি কিন্তু এখন রুট হিসেবে আছি, রাইট? এই যে রুট, ঠিক রুটের মতো। আমি যদি আবার দিই, আবার, তার মানে আমি এখন একদম কমপ্লিটলি রুট হিসেবেই এই টার্মিনালটাকে রান করতেছি। দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন সুডো অ্যান্ড দিস, একদম রুট হিসেবে কোনো একটা টার্মিনালকে ইউজ করা। এখানে আমরা যদি আরেকটা বিষয় খেয়াল করি, আমি যখন নর্মাল ইউজার হিসেবে লগ ইন করেছিলাম তখন আমার এখানে ডলার সাইন ছিল, বাট যখনই আমি এলিভেটেড রুট ইউজার হিসেবে এসেছি তখন কিন্তু আমার এখানে হ্যাশ সাইনটা দেখাচ্ছে। অ্যান্ড হ্যাশের অর্থই বোঝায় যে আমি একটা এলিভেটেড ইউজার হিসেবে কমান্ড রান করতেছি। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডলার অ্যান্ড হ্যাশ ইন আওয়ার টার্মিনাল। আমরা তো জাস্ট রিড ইউজার থেকে ডিরেক্টলি সুডো বা রুট ইউজারের শেলে চেঞ্জ করেছিলাম সুডো ড্যাশ আই কমান্ডের মাধ্যমে, রাইট? বাট আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা সুডো অর সরি এসইউ কমান্ড ইউজ করতে পারি। এর আগে আমরা দেখেছিলাম এসইউ রুট হিসেবে যদি আমি লগ ইন করতে চাই, দেন আমাকে বলতেছে পাসওয়ার্ড। এখানে কিন্তু আমাকে রুট ইউজারের পাসওয়ার্ড দিতে হবে, ওকে? আর আমরা যখন সুডো ড্যাশ আই দিব তখন আমার কাছে কিন্তু কার পাসওয়ার্ড চাচ্ছে? আমার কারেন্ট ইউজারের পাসওয়ার্ড চাচ্ছে, রিড ইউজারের পাসওয়ার্ড চাচ্ছে। অ্যান্ড এরপরে রিড যদি সুডোয়ার্স গ্রুপের সদস্য হয় তাহলে আমাকে সে এখানে রুটের শেলটা দিবে, আর যদি না হয় তাহলে সে আমাকে রুট শেল দিবে না। সো সুডো ইউজ করলে আমাকে কারেন্ট ইউজারের পাসওয়ার্ড দিতে হয়, আর আমি যদি এসইউ কমান্ড ইউজ করি দেন আমাকে রুটের পাসওয়ার্ড দিতে হবে। দ্যাটস দ্য ডিফারেন্স। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমরা খেয়াল করতে পারি, যদি এই বিষয়গুলো আপনার কাছে অনেক কঠিন মনে হয়, জাস্ট লার্ন ইট। হ্যাঁ, আমি একটা জিনিস একবার দেখলাম, এটাই আপনাকে ইন ফিউচার কোনো না কোনো দিন হেল্প করবে। আর আপনি যদি একটু বুঝতে পারেন, একটু গুগল করেন, একটু, আর চ্যাট জিপিটি তো আছেই, চ্যাট জিপিটিতে সার্চ করেন যে ভাই এখানে এটা মানে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে। যদি না বুঝতে পারেন তাকে আবার বলেন যে ওকে, এক্সপ্লেইন মি মোর ইজিলি, হ্যাঁ, যাতে আপনি এই জিনিসটা বুঝতে পারেন। তো আমরা একটু কী করলাম, এসইউ রুট মানে আমি এখন রুট ইউজার হিসেবে চেঞ্জ করতে যাচ্ছেন, এখন আমাকে কী করতে হবে? রুট ইউজারের পাসওয়ার্ড দিতে হবে। বাট আমরা যদি শ্যাডো ফাইলের মধ্যে দেখি যে রুটের এইখানে পাসওয়ার্ডের জায়গায় কোনো হ্যাশ নাই। নর্মালি যে সকল ইউজার লগ ইন করার যোগ্য তারা কিন্তু হ্যাশ আছে, রুটের কিন্তু কোনো হ্যাশই নাই। তার মানে কি? স্টার আছে, আর স্টার মানে বোঝায় যে এখানে কোনো পাসওয়ার্ড সেটই করা নাই রুটের। তার মানে আমি রুট হিসেবে অ্যাকচুয়ালি লগ ইনই করতে পারবো না। তাই আমি যেখানে যতই পাসওয়ার্ড, কারণ পাসওয়ার্ড তো সেটই করা নাই, আমি কারেক্ট পাসওয়ার্ড তো কোনোভাবে মিলাইতে পারবো না। সো আমি যত কিছুই করি না কেন, আই ক্যান নট লগ ইন, ওকে? রুট হিসেবে আই ক্যান নট লগ ইন, ওকে? বাট আমি কিন্তু সুডো ড্যাশ আই দিয়ে দেন আমার কারেন্ট ইউজারের পাসওয়ার্ড ইউজ করতে পারতেছি, বিকজ কি রিড ইউজার তো পাসওয়ার্ড সেট করা আছে। সো রিড ইউজার হিসেবে আমি জাস্ট পাসওয়ার্ড দিলে আমাকে সে রুটের শেল দিচ্ছে। বাট আমি ডিরেক্টলি রুট হিসেবে লগ ইন করতে পারবো না। ইভেন আমি যদি এখানে আসি, এসে যদি সুইচ ইউজার করতে চাই তাহলেও কিন্তু আমি এখানে যদি আমি রুট দিই, আমি তো পাসওয়ার্ড তো আমার সেটই করা নাই, আমি যেটাই দিই না কেন সেটা তো কখনো কারেক্ট হবে না, রাইট? সো পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। So this is the concept that I had to teach you about root user login. তাহলে আমরা সুডো ইউজ করে রুট শেলে কীভাবে যেতে পারি? একটা হচ্ছে সুডো ড্যাশ আই, আবার এখান থেকে এক্সিট করলাম, আবার আমরা আরেকটা ইউজ করতে পারি সুডো ড্যাশ সুডো এসইউ, সুডো সুপার ইউজার, ওকে? সুপার ইউজার, এটা দিয়েও আমরা করতে পারি। অ্যাকচুয়ালি এখানে পাসওয়ার্ড চাচ্ছে না, কারণ কি আমি তো একবার পাসওয়ার্ড দিয়ে ফেলেছি। আমরা যদি নতুন একটা টার্মিনাল ওপেন করি, এরপরে যদি আমি সুডো সুপার ইউজার, দেন আমাকে বলছে রিড ইউজারের পাসওয়ার্ড দাও, রিড ইউজারের পাসওয়ার্ড দিলাম, আমাকে লগ ইন করিয়ে দিল, দেন আই ক্যান এক্সিট। তো অ্যাকচুয়ালি এটাই এখানকার শেখার বিষয় ছিল। অলরাইট, এখন আমরা একটু আরেকটা বিষয় শিখি, সেটা হচ্ছে আমরা তো সুডো দিয়ে যখন যে কোনো একটা কমান্ড রান করি তখন সেই কমান্ডটা আমি রুট হিসেবে ইউজ করি। এই জন্য আমি সুডো হুয়ামাই দিলে, হুয়ামাই অ্যাকচুয়ালি হওয়ার কথা রিড, বাট আমি যেহেতু সুডো দিয়েছি তার মানে রিড, এখন আমি এটাকে রুট হিসেবে ইউজ করতেছি। এই আমাকে হুয়ামাই কমান্ডের আউটপুট দেবে কি? রুট। বাট অরিজিনালি আমি যদি হুয়ামাই দেখি আমি কিন্তু রিড, রাইট? সুডো দেওয়ার কারণে আমি রুট হয়ে গিয়েছিলাম ওই একটা কমান্ডের জন্য। তো এখানে তো আমি সুডো দিয়ে রুট ইউজারটা করলাম, বাট
আমার এখানে তো রিড ইউজার আছে, আমি কারেন্টলি রিড ইউজার হিসেবে আছি, বাট আমি চাচ্ছি যে আমি এরকম কোনো একটা কমান্ড ইউজ করব, সেটা আমি হচ্ছে এই কালি ইউজার হিসেবে ইউজ করব। তাহলে আমার কি ওয়ে? এজন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে su ড্যাশ এল, কোন ইউজার হিসেবে করতে যাচ্ছি, ড্যাশ এল, তারপর সেই ইউজারের নাম দিব, সেটা হচ্ছে আমি কালি ইউজার হিসেবে রান করতে চাচ্ছি। আর কি কমান্ড ইউজ করতে যাচ্ছি, ড্যাশ সি কমান্ড হচ্ছে আমার যে হু এম আই দিই, হু এম আই। তাহলে আমার কি হওয়ার কথা এখন, এই কমান্ডটা আমি কালি ইউজার হিসেবে রান করতেছি, এই কমান্ড, অ্যান্ড আগে আমি এসইউ দিয়ে দিতে হবে, তাহলে সে কি করবে, কালি ইউজার হিসেবে এই কমান্ডটা রান করবে। অ্যান্ড ইফ আই জাস্ট রান ইট, সরি আমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, সেটা হচ্ছে আমাকে এখন কালি ইউজারের পাসওয়ার্ড দিতে হবে, দ্যাট ইজ মাই পাসওয়ার্ড অ্যান্ড কমান্ড নট ফাউন্ড। একটু মিস্টেক হয়েছে, ডাবল চলে আসছে। ওকে, ইজ মাই পাসওয়ার্ড রং মেবি। ওকে, সো এখন আমি দেখতেছি হু এম আই এর কমান্ড এর রান কি আসলো এখানে কালি, অথচ আমি কিন্তু রিড ইউজার হিসেবে লগ ইন করেছি। তার মানে আমি এই পার্টিকুলার এই একটা কমান্ডকে আমি কালি ইউজার হিসেবে রান করেছি এসইউ এর ইউজ করার মাধ্যমে। আর আমি যদি রুট হিসেবে করতে চাই, দেন জাস্ট আমি sudo who am I root, দ্যাটস ইট। সো রুট হিসেবে একটা কমান্ড ইউজ করতে চাইলে এটা, আর যদি আমি অন্য কোনো একটা ইউজার হিসেবে একটা কমান্ড রান করতে চাই, দেন আমাকে এই ধরনের ফরম্যাট ইউজ করতে হবে। So this is all about the lesson that is user and groups of Linux. And আমাদের বেসিক ইউজের জন্য আই উইল সে অলমোস্ট নট বেসিক, অনেক অ্যাডভান্সড ইউজার আছেন যারাও এই বিষয়গুলো আমরা অনেক সময় স্কিপ করি, বা আমরা পার্টিকুলার সিলেবাসের আন্ডারে না পড়ার কারণে সেই জিনিসগুলো হয়তো আমরা সামহাও শেষ করে এসেছি, বাট বুঝতে পারিনি। বাট আওয়ার কোর্স ইজ ডিজাইন ইন সাচ এ ওয়ে যাতে আপনি এই সবগুলো এসেনশিয়াল যে আইডিয়াগুলো আছে, যে কনসেপ্টগুলো আছে, সবগুলো আমরা ইন ডিটেইল বুঝতে পারি, সেভাবে আমরা এটাকে ডিজাইন করা ট্রাই করেছি। অ্যান্ড আই হোপ ইউ আর বিং very, very helped with this course. So thank you, and you can also let us know your feedback about our course.